ঝিনাইদহের মহেশপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জামাত বিএনপির দুপক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার শ্যামপুর মাদ্রাসা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল মহেশপুরের ভৈরবা বাজারে বিএনপির প্রতিবাদ সমাবেশ শেষ করে বাড়ি ফেরার পথে শ্যামপুর বাজার মাদ্রাসা মোড় এলাকায় পৌঁছালে জামাত কর্মীদের সঙ্গে বিএনপির সমর্থকদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শ্যামপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে জামায়াত কর্মী আব্দুল মুন্না ও তার ভাই আবুল কাশেম ও শ্যামপুর নিন্দাপাড়ার মৃত গোলাম নবীর ছেলে বিএনপি সমর্থক শরীফুল ইসলাম গুরুতর আহত হয়। গত 9 তারিখেও জামাতের প্রতিবাদ মিটিং ছিল। তো মিটিং শেষ করে ওরা বাড়ি এসেছে। আমি আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়েছি। বেরোনোর পরে জামাতের একজন মুন্না আক্তার নাম, সে আমার পানে আঙুল তুলে এইভাবে বলছে যে আজকে এত বাপের বিটা তাই সামনে ভিড়লি না। তেমন বলছে, তোমার এ কেমন কথায়? মিটিং হইলে হচ্ছে তোমার ভৈরুপায়, আর এখানে তুমি আমার বলছো ভিড়লি নেই, এ কোন ধরনের কথা? এইভাবে বলার পরে আপনার গতকালকে আমাদের প্রতিবাদ মিটিং ছিল ভৈরুপাতে। ওই জায়গাতে মিটিং শেষ করে এসে ইফতারি মনে হয় আধা ঘন্টা মতো আগে দোকানের সামনে আমরা 5-7 জন বসে গল্প করছি। গল্প করতে করতে ওই কথাই আমি বলছি যে উনি আমার সেদিন বললে যে বাপের বিটা হবে, তার সামনে ভিড়লি নেই, তা কোনো সমাবেশের সামনে কি কেউ ভিড়ে? তা আজকে যদি আমি ওনার বলি যে আজকে ভিড়লে না, এই কথাটা বলতে না বলতে ওর একটা ভাই এসে বলছে, তাই তোরা মারামারি করবি, এই মারামারি করবি, দিন ফেল। তখন দিন ফেলতে হবে কেন? মারামারি করবো তোর বলিসি বললে ওই মানুষজন মিটাই দিলে, দেওয়ার পরে সরে গেল। যাওয়ার পরে ওর বাপ আসলো, এসে ওর বাপ মুরব্বী মানুষ, ওর বাপ এসে বলছে, তুই এত কি মস্তান হয়ে গিয়েছিস রে, এত পাওয়ার তুই কোনে পাস? তুই পাওয়ার দেখাচ্ছিস, মারামারি করবি? আমি বলছি, তুমি হয়তো মুরব্বী মানুষ, তুমি আমার কাছে শুনতে পারো, তা তুমি পাওয়ার এসব দেখাচ্ছ কেন? তা পাওয়ারের কথাই যদি বলো, তাহলে পাওয়ার তুমি দেখাতে পারো, আমি দেখাতে পারি না, তা কি হবে কি পাওয়ার দেখালে? এই কথা বলতে না বলতে ওই যে আপনার 9 তারিখে যে আমার সামনে ওইভাবে বললো না, ও এসে রড দিয়ে আমার এইভাবে। আসরের সময় আসরের নামাজ পড়ে আমি চলে এসেছি, আমার 4 দোকান আছে। এমন সময় ওরা ওই বিএমপির ক্যাডার বাহিনী ওরা এই যে খোঁজ করেছে মসজিদ, অমুক কই, আসছে মুন্না কই, আজ তার দেখবো। ওখানে পাইনি, মসজিদে পাইনি। আমার দোকানে গিয়ে ওরা 3-4 জন লোক গিয়ে ষড়যন্ত্র করে 2 জনাই আমার মারপিট করলে। আমি কথা বলছিলাম শরীফের সাথে, তা ওরা চিল্লে উঠছে। তা ওরা যে আগেতে পরিকল্পনা করে আছে আমরা এগুলো জানতাম না। ওদের লাঠি ফোটা সব জোগাড় করা ছিল ওখানে, আমরা এটাও জানতাম না। আমি যদি জানতাম তাহলে আরে কত দূর পৌঁছাতাম না আর কি। তা এখন মনে করেন যে এই অবস্থায় বাটাম এখানে 9টা-10টা সেলাই হয়েছে। তর্ক একটু করার পরে 9টা-10টা সেলাই হয়েছে। এই হাত দুটোই মেরেছে, বুকটাই মেরেছে, বুঝেছেন? এখন মনে করেন অন্যায়ভাবে মেরেছে। এখন আমার বিচার এখন করলেই করতে পারে, কিন্তু আল্লাহর কাছে ধৈর্য চাচ্ছি, ধৈর্য দিক। সেখান থেকে তাদেরকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় মামলা হয়নি। এমআর রাসেল, কাগজ টিভি, ঝিনাইদহ।